This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কারা ভারতীয় নাগরিক। অনেকেই বুঝতে পারছেন না যে সিএএতে কারা আবেদন করবে আর কারা আবেদন করবে না, কারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক কারা নয়। অনেকেই কিন্তু কোশ্চেন করছেন কমেন্টে, যার জন্য আজকের এই ভিডিও। দেখুন কিভাবে বুঝবেন যে সিএএতে আপনাকে আবেদন করতে হবে কি না, বা কোন কোন সালে জন্মগ্রহণ করলে জন্মসূত্রেই ভারতীয়, বা কোন কোন সালের ক্ষেত্রে কি বলা হয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। যেমন 1950 থেকে 1987 থেকে 2004 এবং 2004 থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ 2025 পর্যন্ত। তো এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কারা ভারতীয় নাগরিক, কিভাবে বুঝবেন আপনাদের সিএতে আবেদন করতে হবে কিনা, সমস্ত ডিটেলস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন আপনাদের সামনে আমি খুলে রেখেছি কারা ভারতের নাগরিক আর কারা ভারতের নাগরিক নন, জেনে নিন। দেখুন এখানে পরিষ্কার করে বলেছে যে বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 26 জানুয়ারি 1950 অ্যান্ড 1 জুলাই 1987 ইরেসপেক্টিভ অফ প্যারেন্টস ন্যাশনালিটি। অর্থাৎ যাদের জন্ম হয়েছে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 সাল থেকে তারা কিন্তু ভারতের নাগরিক, অর্থাৎ সরাসরি ভারতের নাগরিক। এবার তাদের বাবা মা ন্যাশনালিটি, অর্থাৎ তাদের বাবা মায়ের নাগরিক তো কী রয়েছে বা কোন দেশের নাগরিক রয়েছে, সেটা কিন্তু এখানে অতটাও ভ্যালু পাচ্ছেন না, বা সেটা কিন্তু দরকার নেই, তারা সরাসরি কিন্তু ভারতীয় নাগরিক। তারপর যদি আমরা দেখি বর্ন বিটুইন 1 জুলাই 1987 and 3 December 2004. At least one parent must be an Indian citizen. অর্থাৎ এখানে বলছে যাদের জন্ম হয়েছে 1 জুলাই 1987 সাল এবং 1987 সাল থেকে 3রা ডিসেম্বর 2004 সাল অবধি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডকুমেন্টস তার বাবা মার লাগবে, তাহলেই কিন্তু তারা ভারতীয় নাগরিক হতে পারবে, না হলে কিন্তু পারবে না। তাহলে উপরে আমরা কি দেখলাম, যাদের 1950 থেকে 1987 সাল অবধি জন্ম তারা সরাসরি ভারতীয় নাগরিক, এবং যাদের 1987 সাল থেকে 2004 সাল অবধি জন্ম হয়েছে তারা ভারতীয় সরাসরি নাগরিক নন, কিন্তু তাদের বাবা মায়ের যদি একটা ডকুমেন্টস থাকে এবং তাদের বাবা মা যদি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকে যে কোনো একজন, তাহলে কিন্তু তারাও সরাসরি ভারতীয় নাগরিক। এবার আমরা দেখিনি, এখানে বলেছে যে বর্ন অন অর আফটার 3 ডিসেম্বর 2004 one parent must be Indian and the other must not be an illegal migrant। অর্থাৎ এই ক্ষেত্রে বলেছে যে 3রা ডিসেম্বর 2004 সালের পরে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে বলছে যে ওয়ান প্যারেন্ট মাস্ট বি ইন্ডিয়ান, অর্থাৎ বাবা মার মধ্যে যে কোনো একজনকে কিন্তু ইন্ডিয়ান হতেই হবে, এবং আদার অর্থাৎ বাবা ধরুন ইন্ডিয়ান রয়েছে কিন্তু মা ইললিগাল মাইগ্রেন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সে সরাসরি নাগরিক নয়, তাকে কিন্তু সিএতে আবেদন করে তারপরে কিন্তু নাগরিকত্ব পেতে পারে। এখানে কিন্তু দেখুন একটা কথা বিশাল ভালোভাবে বলেছে, সেটা হচ্ছে ওয়ান প্যারেন্ট মাস্ট বি ইন্ডিয়ান অ্যান্ড দ্য আদার মাস্ট নট বি অ্যান ইললিগাল মাইগ্রেন্ট। অর্থাৎ লিগাল মাইগ্রেন্ট হলে হয়ে যাবে, অর্থাৎ আপনি ধরুন মাইগ্রেন্ট ছিলেন, সেক্ষেত্রে আপনি সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু ইললিগাল যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ভারতীয় নাগরিক নন। কাদের ক্ষেত্রে? যারা 2004 সালের পরে কিন্তু জন্মগ্রহণ করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। এবার যদি আমরা দেখি ভারত সরকার আপনাকে দুটি আইনের নিয়ম থেকে ছাড় দিয়েছে। কি ছাড় দিয়েছে? দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 1 নাম্বার দিয়ে ভারতে প্রবেশের জন্য পাসপোর্ট বা ভিসার প্রয়োজনীয়তা থেকে, বা পাসপোর্ট আইন যেটা রয়েছে অ্যাক্ট সেটা 1920 অনুযায়ী, এবং বিদেশি আইন বা ফরেনার অ্যাক্ট 1946 এবং এর আওতাধীন সকল নিয়ম ও আদেশ থেকে সরাসরি বিজ্ঞপ্তির উল্লেখ কিন্তু রয়েছে। অর্থাৎ GSR
685 ও জিএসআর 686 তারিখ 7/9/2015 এবং জিএসআর 702 ও জিএসআর 703 তারিখ এখানে পরিষ্কার বলেছে 18/7/2016। এগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি ও আদেশ। এখানে কি বলা হয়েছে বা আমরা যদি দেখি এই বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে কিছু নির্দিষ্ট মানুষকে উপরোক্ত আইনগুলোর প্রয়োগ থেকে ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় কারা পাচ্ছেন? দেখুন, এই ছাড় মূলত তাদের জন্য যারা হলেন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বী এবং যারা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে 31শে ডিসেম্বর 2014 বা তার আগে প্রবেশ করেছেন, তাদেরকেই কিন্তু এই ছাড় দিচ্ছেন। এই ছাড় তাদেরকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য না করে বরং আইনি সুরক্ষা দেয়। আশা করি একদম জলের মতো ক্লিয়ার আপনাদের হয়ে গেল। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্টে বলবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনার পরবর্তী ভিডিও বানাবো এবং আপনার কমেন্টের রিপ্লাইও কিন্তু আমরা দিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।